কাটছে না গ্যাস সংকট। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের সারি আবারও দীর্ঘ হচ্ছে। বেশিরভাগ ফিলিং স্টেশনে সকাল থেকে বন্ধ, যেগুলো খোলা সেগুলোতে গ্যাসের চাপ অনেক কম। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস। দিন পার হয়ে রাত পর্যন্ত অপেক্ষা করলেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। কারণ মহেশখালী টার্মিনালে ত্রুটি সারলেও লাইনে গ্যাসের চাপ কম। গেল জুলাই মাসে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় মহেশখালীর ভাসমান টার্মিনাল। চলতি মাসের শুরুতে একটি ইউনিট চালু হলেও দ্বিতীয় ইউনিট মেরামতের কাজ চলমান রয়েছে। গ্যাস সরবরাহ পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, এখন পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। সারা দেশে যে গ্যাস সংকট সেটি কিন্তু আরও তীব্র হয়েছে যদি আমরা বলি, কারণ মহেশখালী যে টার্মিনালটা ঠিক হওয়ার পরে যে সম্ভাবনা দেখা দিয়েছিল বা কে আশা করেছিল, প্রত্যাশা করেছিল চালকরা যে গ্যাস সংকট হয়তো কেটে যাবে এবং দীর্ঘ ভোগান্তি বা লাইনে দাঁড়ানো যে সংকট সেটি হয়তো কেটে যাবে। তবে আমরা রাজধানীর যেই পাম্পগুলোতে রয়েছি সকাল থেকে আজকে দেখছি এবং গত কয়েকদিন ধরে যেটা দেখছি যে আসলে সেই গত 5 আগস্ট বুধবারের যেই রাত থেকে মধ্যরাত থেকে টার্মিনাল ঠিক হয়ে যাওয়ার পরে যে গ্যাস সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে সেটি থাকার পরও এখন পর্যন্ত প্রতিদিনই দেখা যাচ্ছে গ্যাস সংকটের কারণে সকাল থেকেই আসলে দীর্ঘ সময় যে পাম্পগুলো স্টেশনগুলো রয়েছে গ্যাসের সেগুলো বন্ধ থাকছে। বিশেষ করে আমরা এর আগে তেজগাঁও ছিলাম, এখন মতিঝিলে আছি এবং এখানে একটি স্টেশনে আছি যেখানে বলা হচ্ছে যে সেই সকাল থেকেই এখানে কোনো ধরনের গ্যাস দেওয়া হয়নি। অনেকে অপেক্ষা করছেন যে যখনই আসবে তারা যেন নিয়ে যেতে পারেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করে এখান থেকে অনেক গাড়ি আমরা চলে যেতে দেখেছি। এছাড়া তেজগাঁও থাকা অবস্থায় আমরা যেটি দেখেছি যে রাজারবাগে একটি গাড়ি আসলে লাইন ধরেছিল রাত 2টা বাজে। সেই গাড়ি সর্বশেষ আসলে সকাল নাগাদ গ্যাস না পেয়ে সেই রাজারবাগ থেকে গাড়ি ঠেলে তেজগাঁওয়ে যে পাম্প স্টেশন রয়েছে সেখানে গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে, একেবারে গ্যাস সংকটের কারণে, গাড়ি চালিয়ে নিয়ে আসতে না পারার কারণে। তো এই যে গ্যাস সংকট, সে চালকরা যেটা বলছেন যে প্রতিদিনই তাদেরকে এই ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং দীর্ঘ সময় 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে কোনো সময় তারা গ্যাস পাচ্ছেন, আবার কোনো সময় তারা গ্যাস না পেয়ে সর্বনিম্ন অবস্থায় যেমন 30 টাকা, 50 টাকা, 100 টাকার গ্যাস পেয়ে তাদেরকে যেতে হচ্ছে। যেখানে তারা বলছেন যে প্রতিদিন তারা এরকম দীর্ঘ সময় অপেক্ষা করেন এবং যেই পরিমাণ গ্যাস তারা পান সেটা দিয়ে আসলে খুব বেশি তারা গাড়ি চালাতে পারেন না। তাদের দৈনিক যে অন্তত যাদের সর্বনিম্ন চাহিদা রয়েছে সেই সর্বনিম্ন চাহিদার গ্যাসটুকু যদি তারা পেয়ে থাকেন তাহলে অন্তত দৈনিক তারা একটি দীর্ঘ সময় গাড়ি চালাতে পারেন। কিন্তু সেইটা না হওয়ার কারণে যারা বিশেষ করে ভাড়ায় গাড়ি চালান বা ভাড়া রেন্টে কারে গাড়ি চালান তাদের আরও বেশি ভোগান্তির কথা বলছেন তারা। যেটা তাদের দেখা যাচ্ছে যে রাতের বেলা বা ভোরবেলা 3টা-4টা বাজে তারা লাইন ধরেছেন, সেই গ্যাস পেতে পেতে তাদেরকে হয়তো দুপুর গড়িয়ে সন্ধ্যা কিংবা অনেক সময় তাদেরকে রাত 11টা 12টা নাগাদ বা মধ্যরাত 2টা বা পরবর্তী মধ্যরাত 2টা বাজে তারা গ্যাস পাচ্ছেন। তো এই যে গ্যাস সংকটটা যেটা গত কয়েকদিন আমরা দেখেছি মহেশখালী টার্মিনাল ঠিক হওয়ার পরে কিছুটা শিল্প কারখানাগুলো বন্ধ থাকার কারণে কিছুটা তারা গ্যাস পেয়েছিলেন এবং স্বাভাবিক ছিল বা কম পাওয়া গেলেও প্রতিনিয়ত সারাদিনই হচ্ছে স্টেশনগুলো থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছিল। কিন্তু গত 2 দিন ধরে আমরা যেটা দেখছি আজকে সহকারে যে আসলে দীর্ঘ সময় কিছু সময় গ্যাস প্রেশার কিছুটা কম থাকলেও দেওয়া হলেও দীর্ঘ সময় কিন্তু আসলে স্টেশনগুলো বন্ধ রাখা হচ্ছে এবং গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে না, যে কারণে আরও বেশি ভোগান্তিতে পড়ছেন গাড়ির চালকরা। সেই জায়গা থেকে তারা যেটা বলছেন যে এই যে দীর্ঘ সময় অপেক্ষা করা যে ভোগান্তি বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, সেই জায়গাটা আসলে সমাধানের জন্য সরকারের থেকে তারা জোর দাবি এবং পদক্ষেপ জানিয়েছেন এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে আসলে এই দীর্ঘ সময় অপেক্ষা করা যে না করে যে আসলে কোন জায়গা থেকে, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মহেশখালী যে টার্মিনাল রয়েছে সেটি থেকে গ্যাস সরবরাহ আছে, কিন্তু সেই চাপটা আসলে এখানে যে গাড়িতে সরবরাহ করতে যে সর্বনিম্ন চাপ বা প্রেশার দরকার সেটা এই স্টেশনগুলো থেকে পাচ্ছে না। তো সেটা আসলে কী কারণে পাচ্ছে না সেই জায়গাটা তারা নজর দিয়ে ঠিক করার বা সমস্যা সমাধানের দাবি জানান। তো এই ছিল গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। আতাউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মতিঝিল থেকে আমাদের সহকর্মী আতাউর নিয়ন জানাচ্ছিলেন গ্যাস সরবরাহের খবর।